ভিডিও শুরুতেই মমস কিচেন বাই সাদিয়াকে জানাই এতগুলা থ্যাংক ইউ আমাকে ভালোবেসে এই মজার মজার খাবারগুলো পাঠানোর জন্য। আপনারা যারা হোমমেড মজার বাংলা খাবার খুঁজতেছেন, আমি বলবো মমস কিচেন বাই সাদিয়ার পেজ থেকে একবার হইলেও তাদের খাবারগুলা টেস্ট করে দেখতে পারেন। প্রতিটা খাবারই একটা থেকে আরেকটা বেশি মজা, আর আমি তো আজকে একদম মন আর পেট ভরে খেয়েছি। আপনি কিন্তু তাদের পেজে অনেক খাবার পেয়ে যাবেন। সাদা পোলাও, চিনি গুঁড়া চালের খিচুড়ি, রোস্ট, টিকিয়া, মুরগি অথবা গরুর নিতে পারবেন, চুই ঝালের গরু খাসির মাংস, চুই ঝালের হাঁসের মাংস, বাসমতি চালের সাদা পোলাও, বিভিন্ন ধরনের ভর্তা, গরু অথবা খাসির ভুড়ি, চিনি গুঁড়া চালের পায়েস আর কাস্টার্ডও। দেখা যায় যারা কিনা আমরা সবসময় বাহিরে থাকি, বাহিরে কাজ করি বা অফিস করি, আমাদের জন্য রান্নাবান্নাটা কিন্তু একটু বেশি ঝামেলার হয়ে যায়। আপনি কিন্তু চাইলে একদম হোমমেড খাবার, ফ্রেশ খাবার নিতে পারেন মমস কিচেন বাই সাদিয়া থেকে। অনেক সময় বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসে আর হাতে রান্নাবান্নার একদমই টাইম থাকে না, তখন কিন্তু একদম ঘরোয়া খাবারের যদি টেস্ট নিতে চান, আমি বলবো মমস কিচেন বাই সাদিয়ার পেজ থেকে খাবার অর্ডার করে চটজলদি মেহমানকে খুশি করতে পারবেন। আর আমাকে কিন্তু আজকে অনেক মজার খাবার পাঠিয়েছিল মমস কিচেন বাই সাদিয়া থেকে, আর প্রতিটি খাবারই অনেক মজা। এই যে দেখেন, গরুর মাংস চুই ঝাল রসুন দিয়ে একদম ভুনা, চিনি গুঁড়া চালের খিচুড়ি, তার সাথে 3 রকমের ভর্তা, সাদা পোলাও, টিকিয়া, ডিম সিদ্ধ, সালাদ ছিল। আর এই সব মজার খাবার খাওয়ার পরে মুখ মিষ্টি তো করতেই হবে, তাই না? তার জন্য আরো ছিল পায়েস আর সাথে ফ্রুটস কাস্টার্ড। প্রতিটা খাবারই কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ ভাবে অর্ডার করতে পারবেন। এই যে দেখেন, আমি একে প্রতিটা খাবারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওর ক্যাপশনে আমি পেজ লিংক ট্যাগ করে দিব, আপনারা কিন্তু যে কোনো ইনফরমেশনের জন্য তাদেরকে ইনবক্স করতে পারেন। আর অবশ্যই কিন্তু জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন, আর আপনারা যদি কেউ সাদিয়ার পেজ থেকে খাবার অর্ডার করে খেয়ে থাকেন, জানাবেন কিন্তু কমেন্টে। প্রথমে আমি টেস্ট করব খিচুড়ি। একদম গরম ধোয়া ওঠা এরকম ঝরঝরা চিনি গুঁড়া চালের খিচুড়ি, এত সুন্দর একটা স্মেল আসতেছিল। আর খিচুড়ির সাথে ছিল ভর্তা। প্রথমে আমি শুধু খিচুড়িটা টেস্ট করলাম, এত বেশি মজার ছিল। তার সাথে নিয়েছিলাম ভর্তা, আর তারপরে নিলাম আলু ভর্তা। খিচুড়ির সাথে কিন্তু ভর্তা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আর তার সাথে ছিল ডিম ভর্তা। প্রতিটা ভর্তাই ছিল অসম্ভব রকমের মজা, আর খিচুড়িটা একদম ঝরঝরা, অনেক বেশি মজার। এই যে এখন খিচুড়ির সাথে এরকম যদি মজা করে গরুর মাংস ভুনা আর তার সাথে রসুন থাকে, আর কি কিছুর প্রয়োজন হয়? সত্যি বলতে আজকে আমি একদম পেট ভরে মন ভরে খাবার খেয়েছি। মানে আমার কাছে প্রতিটা খাবারই মনে হয়েছে একদম আমার বাসায় রান্না করা। প্রতিটা খাবারই ছিল ফ্রেশ আর অনেক বেশি টেস্টি। আর সাদিয়া কিন্তু অনেক ভালোবেসে রান্না করে আমার জন্য এই খাবারগুলো পাঠিয়েছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এখন আসি সাদা পোলাও আর টিকিয়ায়। এই খাবারটা তো অসম্ভব মজা হয়েছে, আর আমার মতো যারা কিনা টিকিয়া প্রেমিক আছেন, তাদের কাছে এই টিকিয়াটা খুবই মজা লাগবে। একদম ভেতরে পর্যাপ্ত মাংস ছিল। অনেক টিকিয়ায় হয় কি, খুব বেশি ডাল দেয়, মাংসটা থাকে না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কি মজা করে খাচ্ছি। আর সাদা পোলাওর সাথে যখন আমি গরুর মাংস দিয়ে খাইলাম আর তার সাথে টিকিয়া, মানে বেস্ট। আপনি কিন্তু চাইলে রোস্ট অর্ডার করতে পারেন, আর খাবার কিন্তু চাইলে নিজের পছন্দ মতো আপুকে যদি বলে দেন, আপু কিন্তু ঠিক সেইভাবেই রান্না করে দিবে। গরুর মাংসটা ছিল একদম ভুনা, মানে কষানো গরুর মাংস যেটাকে বলে, ঝাল মশলা একদম পারফেক্ট ছিল। সবশেষে এখন মুখ মিষ্টি করার পালা। তো প্রথমে আমি পায়েসটা টেস্ট করলাম, একদম ঘন দুধের পায়েস, ওপরে ছিল কিশমিশ, কাজু বাদাম। আমার কাছে তো খুব ভালো লেগেছে। পার্সোনালি পায়েস আমার অনেক পছন্দের একটা খাবার। তো এই যে পায়েস তো মজা করে খাচ্ছিলাম, এখন একটু কাস্টার্ডটা খাওয়া হোক। আর সত্যি বলতে কাস্টার্ড মুখে দেওয়ার পরে জাস্ট আমার মনে হচ্ছিল আমি আরো খাই। এত বেশি মজা ছিল, ঘন ছিল অনেক বেশি। তাছাড়া ফ্রুটসের পরিমাণও কিন্তু অনেক ছিল, কলা, আপেল, আঙ্গুর, তারপরে বেদেনা। প্রতিটা খাবারই বললাম না অনেক মজা। আর খাবারের সাথে কিন্তু সালাদও থাকবে। তো আপনিও কিন্তু চাইলে আপুর পেজ থেকে খাবার অর্ডার করে খেতে পারেন। আসলে প্রতিটা খাবারই খুবই মজার। আপনিও যদি এরকম মজার ফ্রেশ হোমমেড খাবার খেতে চান, তাহলে নক করতে পারেন আপুর পেজে। ভিডিওর ক্যাপশনে পেজ লিংক দিয়ে দিব। আজকের মতো আল্লাহ হাফেজ।